বেশি করিয়া করল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হে আমার সাহাবায়ে কেরাম বলে আমার উম্মত হল, তুমি কেন জানিয়া রাখো এই পৃথিবীর মধ্যে কোন মানব জাতি যখন জন্ম লাভ করে, এই জন্ম লাভের আগে এই মা জননীর গর্ভের মধ্যে একটা বাচ্চা গর্ভ অবস্থার মধ্যে তাকে 9 মাস 10 দিন কিংবা 10 মাস 10 দিন, এই যে গর্ভ অবস্থার মধ্যে আমরা এই গর্ভধারিণীর পেটের মধ্যে যে কষ্ট এই মায়া আমরা কিনা করছেন, এহসাস করছেন, অনুভব করছেন, এইগুলা কিন্তু মা ভিন্ন পৃথিবীর কোন বাবা কইরা পারেন না। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি আমার উম্মতকে জানিয়ে দিলাম যে তুমি কিন্তু তোমার মাকে মত করে ধারণে কারণ এখন গর্ভধারিণী যখন এই গর্ভের মধ্যে যে বাচ্চাটারে 9 মাস 10 দিন কিংবা 10 মাস 10 দিন অতিবাহিত করলা, এই সময়ের মধ্যে যে কষ্ট আপনার উপভোগ করতে লাগছে, কষ্টটা সহ্য করতে লাগছে, এই সম্পূর্ণ একজন মা ভিন্ন পৃথিবীর কোন বাবা এটা জানেন না। মার পেটে বাচ্চা রাখা অবস্থাতে এই মা তো তোমার কষ্ট হয়, এই কষ্ট হইতে কোন বাবায় আন্দাজ হয়ে বলতে পারবে কতবার হয়েছে, কিন্তু মারে জিজ্ঞাসা করলেও মার অনুভব করে দিব আমার সময় খাওয়া দাওয়া হয়েছে, মার ঠিক না বল কথাটা বাবা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুই নম্বর ইয়াদা একজন মা জননী বাচ্চার যখন জন্ম দেন, এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন মার গর্ভপাত যখন হয়, এই যে কষ্ট দেখায় কষ্টটা মায়ের অনুভব করতে পারে। একজন বাবা কোনোদিন কষ্ট বাবা লাগছে না, আর আপনার কেমন পর্যন্ত লাগলো না। নর্মাল ডেলিভারি হোক, নর্মাল ইস্যু হোক, আর সিজারিয়ান যদি কোনো বাচ্চা ইস্যু হোক, এই মা কষ্ট করে রাখবো। পৃথিবীর যত প্রতাপী বাবা হোক না কেন, যত সম্পদের মালিক বাবা হোক না কেন, তাই যদি হয় না এইবার বাচ্চাটা আমি জন্ম দিলাই, প্রসব করিলাই, পৃথিবীর কোন শক্তি সামর্থ্য কোন বিবেক বুদ্ধি টাকা দিয়া কোন বাবা তার মধ্যে নিয়ে এটা সাকসেসফুলি দিতে পারবানি কোনদিনও না, কখনো না। এত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুই নম্বরে আমি এ কারণে বললাম যে তুমি তাই মা খেদমত করে কারণে একজন মা জননীর প্রসবকালে যে কষ্ট এটা বাবা কিন্তু ফল পায় না। তিন নম্বরে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এর কারণে তোমার তার বাজানোর খেদমত লাগে আমি তাকিদ দিলাম, আমি অনুমতি দিলাম, আমার তরফ থেকে নির্দেশ আমি জারি করলাম। কারণ এটা হলো একজন মা জননী একটা বাচ্চা যখন আমরা জন্ম দেই, জন্ম প্রধান খাদ্যের এটা হলো তার মার দুধটা, এই যে মার শুকনা স্তনের মধ্যে যে দুধটা আল্লাহর তরফের কুদরতি নিয়ামত উৎপন্ন হয়, এই দুধটা পান করার সময় একটা বাচ্চা যে কষ্ট মারে দেয় এবং এই মা জননী এই দুধটা পান করে যে কষ্ট পায়, এই কষ্ট পৃথিবীর কোন বাবার কোনদিন করা লাগে না, লাগে নিসাব কোনদিনও না। কথাটা তো একদম দেখা যায় বাস্তবতার সাথে মিল আছে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য আমি আমার উম্মতদেরকে আমি জানাইয়া দেই তুমি মা খেদমত বেশি করিয়া করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের খেদমতের উপর এত দৃঢ়তার সহিত নবীজির অভ্যাস শ্রম আসলো, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদেরকে এই নির্দেশটা জারি করিয়া দিয়েছ। আপনারা সারিগুলো সাবেক হইছেন, যারা সিন্নি পাইছেন না বা খাইছেন না বা খাওয়ার প্রয়োজন, তার সাথে আপনারা সাক্ষাৎ করিয়া নিয়মিতভাবে ভদ্রতার সহিত শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা খাওয়ার চেষ্টা করবেন। দ্রুত পড়ো আল্লাহুম্মা সাল্লি
দিয়া গেছো এবং মাঝারির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুব্যবহারের মাধ্যমে ব্যবহার করিয়া আমাদেরকে কিছু নীতি নিয়ম শিখাইয়া গেছেন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শিক্ষণীয় আলোচনা নবীদের উম্মত হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সাহাবায়ে কেরামগণে উপস্থিত হইতা নবীদের খেদমত আঞ্জাম দেওয়ার আল্লাহ রাসূলের কোন সাহাবী যে সাহাবীর নাম তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আসল নাম হইল হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন থেকে মুমিন হয় মুসলমান বনিয়া গেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় অতিবাহিত করিয়া ঘরের মধ্যে যাইতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত থেকে যখন হযরত আবু হুরায়রা ঘরের মধ্যে যাইতা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা যায় ঘরের মধ্যে যখন নবীর সাহাবী গিয়া প্রবেশ করতা এই সময় তিনি প্রিয় আম্মাজান যায়নাসলা এই বড় রাগান্বিত হইয়া তিনি হিসাবে অনেক সময় অবদ্ধ ব্যবহার করতা কেমন ব্যবহার করতা অনেক সময় দেখা যাইত তোকে আবু হুরায়রা বেত্রাঘাত পাইতে রাখতো এই বেত্রাঘাতের জড়িত হইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ব্যক্ত করতা না অবশেষে তিনি আল্লাহর নবী হুজুরে পাক সাইয়্যিদাল তাতার মদিনা শাফিউল মুসলিমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার খেদমতে করতে দিনাই আর কিছু সময় পরে আমার ঘরেতে যাই আমি আমার ঘরে যখন যাই ইয়া রাসূলুল্লাহ আমার গর্ভধারী আম্মা জানে আমার সাথে বড় অবতার ব্যবহার করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নবুয়তি আদালতে আমি বিচার দিলাম আমার প্রিয় আমি আপনি যাতে একটা শাস্তির ব্যবস্থা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি চাইদা তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতান দেনিয়া তিনি নবীজির নবুয়তি সভার মধ্যে শাস্তি দিতে পারতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ এই জমিনের মধ্যে রহমত বানায়া পাঠাইছেন তোমার তো আপনার লাগে আমার লাগে রহমত নয় মুমিনের লাগে রহমত নয় আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবী বরং গোটা জগতের লাগে রহমত আল্লাহ বিনা যা কিছু আছে তার লাগে রহমত আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রহমত বানায়া পাঠায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় হযরত আবু হুরায়রা উত্তর দিল আবু হুরায়রা দুনিয়ার সব কিছু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এক্সপেক্ট করতে পারি গ্রহণ করতে পারি কিন্তু খেলোয়াড় মায়ের বাবার কোনো কেস যদি আমার আদালতে দায়ের করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তা আমার হাতে আমি তার বিচার করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমার উপায় কি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমাইলেন আবু হুরায়রা আমি তোমার মার এই জায়গাতে শাস্তির ব্যবস্থা না করিয়া বরং আমি তোমার জন্য দোয়া ভক্তির মানুষ যখন কোনো বিপদের সম্মুখীন হয় তখন কি করতে হবে দোয়া করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নির্দেশনা জারি করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ বলে ইমানদার বিশ্বাসী মানব জাতি মানব গোষ্ঠী মানুষেরা তুমি জানি কিতা করো আমি আল্লাহর কাছে মুদত লোভ করো আমি আল্লাহর কাছে ইস্তেআনত চাও কিতা করে পরিবর্তন করে দোয়া মাত্র আল্লাহর জিন্দেগি বদলাইয়া দিতে পারে দোয়া ভবিষ্যৎ প্রজন্মে আল্লাহ বদলাইতে পারে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমায় নবী নামকে নবীর দোয়া আর আরো একজন নবীর খুশখবরি
আদ-দুআউ মুখুল ইবাদা, যত ইবাদত আছে কত ইবাদতের মকল হইয়া থাকলো কি প্রেমিয়া থাকলো কি দোয়া। এত নবীর উম্মত যে কোন সমস্যার সম্মুখীন হইলে আপনি আমি আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার দোয়া ফিরে যাবে না। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলে যে বাস্তবে আপনার করিয়া আমরা শিক্ষা দেয়া যায়, এটা হলো নবী যে যা বলেন এগুলো আমরা করতাম, আমরার জন্য সুন্নাত। আল্লাহর হাবিবে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতে মহব্বত করলো ওয়া কান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার মহব্বত করলো আল্লাহর হাবিবে বলেন সে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার মনের আবেগে আমি প্রিয় আম্মাজানের কাছে আমি যাইতেছি, তার কারণে আমার আম্মা জননী আমার মা জননী আমার লোকে কি পর্যন্ত শুরু হওয়ার নয় এই নবীজির দোয়ার বিনিময়ে একটা দেখার জন্য আমি আবু হুরায়রা নবীজির খেদমত ছাড়িয়া দৌড়ানো হয়ে গেছিলাম। ও সুবহানাল্লাহ। এটা বুঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা থাকা সত্ত্বেও হযরত আবু হুরায়রা আমাদের এই শাস্তির ব্যবস্থা করতে না। হকুকুল ওয়ালিদাইন নামক কিতাবের মধ্যে আছে নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করলে যদি কোনো মানুষের মা জননী আপনার পাগল হয়ে যায়, যদি আব্বাজান যদি বেমার হয়ে যায়, পাগল হয়ে যায়, যদি মানসিক কোনো অসুবিধা ধরে যায়, এমন অসুবিধার মধ্যে যদি আপনার কোনো মা জননী পড়ে যায়, তাহলে এই মা জননীর সঙ্গে আপনার অপব্যবহার আপনার আওলাদে করতে পারে না। কিতাবে বর্ণিত নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিয়া যদি এই মা জননী যদি আপনার ধরিয়া ফেলে দেওয়া লাগবো, তার আতর মধ্যে বান্ধিয়া রাখা লাগবো, কারণ মানুষদের সঙ্গে মানসিক অসুবিধার মধ্যে পড়ে অন্য মানুষের সঙ্গে অভদ্র ব্যবহার করে মানুষের মারতে পারে, করতে পারে, ওরা নিশা বহল এমন অবস্থাতে একজন আওলাদে তার বাপ এবং মা আতর মধ্যে বান লাগাইত না। সুবহানাল্লাহ। আজকে কেন লক্ষ্য করিও নবীর উম্মত বল এটা বর্ণিত যদি কোনো আপনার আওলাদ নামাজ পড়েন, এই আওলাদের নামাজ পড়ার কারণে আওলাদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার গ্রহণযোগ্যতার মান অনেক বেশি। তাই যদি আওলাদ মা কিংবা তো বাবা যদি নামাজ পড়েন না, তাহলে আওলাদ নামাজ লাগে একবার কইতে পারেন শালীনতার ভদ্রতায় আম্মা জান আব্বা জান মেহরবানি করে আপনি নামাজ আদায় করুন, কিন্তু দ্বিতীয়বার আম্মা জান নামাজের জন্য আর না বাতির জন্য মায়ের বাবা বাবার অবহান মর্যাদা শরীয়তের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইয়ার কুরবান হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইবা নামক একজন বান্দি কুরবান হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা আলিয়াতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরবান হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়ানা আলিয়াতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরবান হয়েছেন। হযরত আলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
40 বছর নবুয়তি লাভ করলেন না। আল্লাহ নবী কোন সময় থাকি নবী যে সময় হযরত আদম আলাইহিস সালাম পাক এবং পানির মধ্যে সংমিশ্রিত, তখন থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী বানাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সেই জায়গাতে আর অপর কোন একজন মানুষ পোষার দুবা কোন জায়গা নাই। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এই বৃদ্ধা মহিলা যখন উপস্থিত হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় নিজের গায়ের চাদর মুবারক দিয়া এই মহিলাকে বসার সুযোগ করিয়া দিতেন। সুবহানাল্লাহ। এই মহিলা যখন এই চাদরটা পাইয়া পাওয়ার পরে এই চাদরটার মধ্যে চুমা খান, চোখের মধ্যে লাগাই, নাকের মধ্যে লাগাই, আবার পেট করেন। এই মহিলা চলিয়া যায়, গুস্ত বসে যায়। ইয়া বাইকারাম রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুতাবাররুক যে চাদর, বরকতওয়ালা যে চাদর, এই চাদর কোনদিন কোন মানুষকে আপনি দিন না, আর কোন মানুষ পোষার জন্য কোন মানুষের ইচ্ছাও প্রকাশ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আজকে এত সুদাচরণ, এত ভালো একটা ব্যবহার, এত সুন্দর একটা চরিত্র, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে বিদ্যা মহিলার চাদর দিলা, এই মহিলাজনকে এর প্রতি আপনার এত সুন্দর ব্যবহার কোন কারণে আপনি দেখাইয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমরা নবীর ব্যাপারে ফরমায়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার নবীকে সুন্দর চরিত্রের অধিকারী বানিয়ে পাঠাইছি, আমার নবীকে মহৎ সুন্দর চরিত্রের অধিকারী বানিয়ে পাঠাইছি। আল্লাহ রাসূলের চরিত্রের একটা বর্ণনা এই জায়গার মধ্যে দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমার সাহাবায়ে কেরামগণ, আমি পাইল ওখানে যে মহিলা দুধ পান করিয়া আমি লালিত পালিত হয়ে বড় হইলাম, এই মহিলা হইলা আর কেউ নয়, আমার হযরত মাতাজি, তিনি নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। নবীর পরনের সবচেয়ে দামি যে চাদর, নবীর পরনের সবচেয়ে দামি যে বস্ত্র, অর্থাৎ যে চাদর, অত্যন্ত সম্মানিত চাদর, এই চাদর দিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সম্মান দিয়েছেন। কোন কারণে? একজন মহিলা হিসাবে নয়, তিনি দুধ মা হিসাবে তাই সম্মান দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আপনার মেয়ের আম্মা জান যার গর্ভপাত থেকে যায় না, আপনার গর্ভ যার গর্ভ থেকে জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, এই আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এই আমরা জমিন থেকে বিদায় হয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 6 মাস বয়স হইতে না হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধ মায়ের
সাদর দিয়ে এমন সুব্যবহার দেখাইছেন যে ব্যবহারটাকে ওটা ইঙ্গিত করে তুমি তোমাদের মা জননীর সঙ্গে কোনোদিন অভদ্র ব্যবহার করিও না। কম্পিউল গাফিরিনের মধ্যে হযরত ইমাম বকি আব্দুল্লাহ ইসলামী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা নকল নয় একটা ঘটনা বর্ণনা করেন। ঘটনাটা হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন প্রিয় ভক্ত সাহাবী, রাসূলুল্লাহর একজন প্রিয়জন সাহাবী। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, এই দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আসা দেওয়া হয়। আল্লাহ নবীর উম্মতেরা আমরা এই জমিনের মধ্যে আছি, আর একদিন কিন্তু আমরা এই জমিন থেকে মরতে লাগবো না সাহাবা। হযরত আলকামা নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের মুখোমুখি আর হযরত মাওলানা ইনামুল হক সাহেব জিন্দাবাদ। আজকের মাহফিলের মুখোমুখি আর হযরত মাওলানা ইনামুল হক সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ সালাসালিয়া আমিনিয়া মাদ্রাসা নিজামুল্লাহ জিন্দাবাদ। নারে তাকবীর জিন্দাবাদ। মাশাআল্লাহ হযরত মাওলানা ইনামুল হক সাহেব উপস্থিত হয়েছেন। আপনারা ফেন্ডের তশরিফ নিয়ে আপনারা বহুত ইন্তজাম আপনার তকলিফ হইতে আমরা এখন সিদ্ধি দ্বারাই আপনারা আর তকলিফ হরাইতাম না। আর এখনো পর্যন্ত যারা ভাত খাইছেন না, আপনারা অনেক কষ্ট আর বিরতি ওখানে নেওয়া যায় না, ওখানে মিলেও না। ওখান থেকে যারা খাইছেন না যোগাযোগ করবা, আর এখন ফুলা সিঞ্জে দেওয়া হইবে। যে কোনো আলহামদুলিল্লাহ আমি আপনার একমত আইয়া যা কিছু আলোচনা করছি এই সময়ের ভিতরে দুই একটা মাপ পাওয়ার যোগ আছে নিশ্চয়। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জতে যদি আমি আমার সম্পূর্ণ মাপ পুরাইতে পারতাম আরো কিছু ফায়দা আসবে। অনিবার্য কারণে সময়ের সংকীর্ণতায় আমার বিশেষ বক্তব্য আমি শেষ করতে লাগে, কারণ মানুষের এক মানবিক দায়িত্ব। সুতরাং কিছু এসপি আছে, এগুলোর উপরে আমরা প্রত্যেক একমত আমরা সামিল থাকতে রাখবো, যার জন্য আমি আমার বক্তব্য ওখানে শেষ করলাম। আর ভবিষ্যতে যদি দেখা হয় যে আমি বক্তব্য দেওয়া হবো মালাইনে আলহামদুলিল্লাহ آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله بارك مغفرة الذين أنعمنا عليهم غير المغضوب تمام رماف الله أصلي سيدك المقبول وإياك المقبول وشيخ المفاق الله أصلي سبب الجارب والضرب الله سبب الجارب والضرب سبب الجارب কাঠুর সবর দরজায় গ্রহণ করো, রাহুল সবর দরজায় গ্রহণ করো, আল্লাহ বন্ধুরি সাহেবের দরজায় গ্রহণ করো, আল্লাহ বাকুরি বাগাড়ি রকুরি সবর দরজায় গ্রহণ করো, আয় আল্লাহ দরজায় বড়ে সবর দরজায় গ্রহণ করো, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন তো মকবুল আউলিয়া কিরাম মোহাম্মদ আজকে এখানে ইসালে সওয়াব হলো तमाम রূহ আপনার উপরে খুশা কাজে হয়ে আল্লাহ तमाम রূহানি খুশি আমাদের বিজয় করিয়ে দাও। আল্লাহ আমরা তার মা নাই বাপ নাই আমরা বাবা বলে জন্য বিশেষ করে আল্লাহ আমার সাইয়্যিদ